তো আমরা চলে এসেছি হাওড়ায়, নেমে গেছি আর মাসি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। খাবার দিয়ে দিয়েছে, লাঞ্চ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা কোথায় যাচ্ছি? মাসির বাড়ি হাওড়া। তো এটা হচ্ছে আমার দ্বারা বড় সেজো মাসির মেয়ে, এর একটা ভাইও আছে। তো এর মা যাচ্ছে না, আমি আর এ যাচ্ছি। আর যাচ্ছি দাদু দিদা মাসির বাড়ি যাচ্ছি হাবড়ায়। এখন আমরা আছি পাতিপুকুর স্টেশনে, ট্রেন ধরে যাব, সেই জন্য ওয়েট করছি ট্রেনে। পেছনে আমার দাদু আমার দিদা বসে আছে, বলে দেখা। তো এখন দেখি ট্রেন কখন আসে, তারপরে আমরা যাব। বলো কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। এটা দেখবে, এটা ইউটিউবে দেখবে। আর আমার বোন আসেনি, কারণ আমার বোনের কালকে মাধ্যমিক পরীক্ষা। আমার বোনের কালকে পরীক্ষার আমি ঘুরে বেড়াচ্ছি আজকে। আমার পরীক্ষা এখন নেই। তুই কিছু বলতে চাস, বলে দিতে পারি। এর সাথে আমার অনেকদিন পর দেখা। তুই তো আসিসই না আমাদের বাড়িতে, ব্যস্ত মানুষ হয়ে গেছি। তো চলো কিভাবে যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো। এখন আমরা খাচ্ছি ছোলা মাখা। আমি ছোলা মাখা নিয়েছি। আমরা আছি দত্তপুকুরে, দত্তপুকুর থেকে ট্রেন ছেড়েছে, এবারে আসবে পীড়া, তারপরে আসবে খুব পেয়ে গেছে, ঘুমিয়ে পড়। স্টেশন আসলে ডেকে নেব। আর আমার তো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা চলে এসেছি হাবড়ায়, ফাইনালি আমাদের গন্তব্যস্থলে। ট্রেন ঢুকছে, এই পাঁপড় খাচ্ছে, দিদা কিনে দিল। আর দিদাই সাদা পাঁপড়টা নিল, দেখাও। দিদা এক্ষুনি পাঁপড়টা ছিটতে যাচ্ছিল, কিন্তু ভাবলে এই তো স্টেশন চলে এসছে। আর ও ব্যাগ গোছাচ্ছে নামবে বলে। ওই হাবড়া। আমরা চলে এসেছি হাবড়ায়, নেমে গেছি আর মাসি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাওয়া। হ্যাঁ, সেই ওই মাথায় যেতে হবে। চলো আস্তে আস্তে চলো। এখন আমরা ওভার ব্রিজ দিয়ে যাব। হাতের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। আর ওদিকে মাসি কিন্তু রেগে আছে, মানে খুঁজতে গেছে, কারণ মাসি অনেকক্ষণ থেকে স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এদিকে দিদা দাদু দেখছে যে মাসিদের বাড়ির জন্য কি নেওয়া যায়। মানে সব কিছুরই এত দাম, এক পিস কমলা লেবু নাকি 20 টাকা, ভাবা যায় মানুষ খাবেটা কি? তো ওই কেনাকাটা করছি বলে একটু লেট হচ্ছে। আর ওইদিকে মাসি টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছে, বারবার কল করছে আমাকে। দাদু আর মাসি যাচ্ছে মেশোর জন্য একটা শার্ট বা টি শার্ট দেখতে, কারণ আজকে মেশোর জন্মদিন, সেই জন্যে। ওই ট্রেনেই হবে।
তো এখন আমরা যাচ্ছি, এটা কি বলে, ভ্যান, ভ্যানে করে যাচ্ছি মাসিদের বাড়ি বিচুলি ঘাট। দেখা তো এদিকে এখন আমরা ভ্যানে উঠে গেছি, তো এখন যাচ্ছি বিচুলিহাটা। তো যাওয়া যাক, চলো তোমরাও চলো আমাদের সাথে। তো এখন চলে এসেছি মাসির বাড়ি। এটা হচ্ছে আমার মাসির মেয়ে। নাম বল, নাম বল। প্রিয়াংশী সাহা। আর ওর নাম জয়শ্রী দত্ত। ডাক নাম তুতুল। তুতুল না পুতুল? আমার নাম পুতুল। তোর নাম পুতুল না, তোর নাম পাকা বুড়ি। বাবা আমি দিদা গিফট দিচ্ছে মেশোকে, জন্মদিনের উপহার। তুমি যেই দোকান থেকে নাও ওখান থেকে, যদি অসুবিধা হয় তার জন্য। পুরো খাবার দিয়ে দিয়েছে, লাঞ্চ। এখানে দিয়ে দিয়েছে দই কাতলা, এখানে মাংস। ও তো আর কিছু নেয়নি, সব বাতিল করে দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। তোর মাকে বলবো তুই কোনো সবজি খাসনি, ঘরে কোনো সবজি খাই না, শুধু মাংস দিয়ে খাচ্ছে। আর যে শাকটা খাচ্ছি, শাক তো খাচ্ছি এখনো শেষ হয়নি, কিন্তু দই কাতলাটা কিন্তু খুব ভালো হয়েছে। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেছে। আরে এখানে জানি না কি লাইট নিয়ে তখন থেকে মুখে দিচ্ছে, এই লাইটটা মুখে দিচ্ছে। এই যে আমার কাছে কোনো রিং লাইট নেই বলে আমি এখন এইটা দিয়ে এখন ভিডিও বানাতে হয়। ও এখন ওর দিদিকে ডিস্টার্ব করছে, মানে তুতুলকে। ও দেখো গাইস, আমি আমার নিউ চ্যানেলটা খুলছি আর আমার রেকর্ড করছি, গলাটা তাও করতে দিচ্ছে না। আর তখনই এসে বলছে হ্যালো গাইস কর। হ্যালো গাইস এভরিওয়ান, পাচ্ছা পাচ্ছা। তো আমি মাসির নাইটি পরেছি, আর আমার মাসিদের হাইট গুলো শর্ট, তো আমারও হাইট শর্ট, তো জামা কাপড় হয়ে যায়, জামা কাপড় মাই আনতে হয় গড, না। এত ওদিকে যাবি তো মাসির নাইটি পরে খেয়ে দিয়ে নিয়েছি, এখন খাওয়া হয়ে গেছে। শুনতে হবে বল। এবারে এখন একটু রেস্ট নিচ্ছি। ঠিক আছে, টাটা। আমার বোন আবার রেকর্ড করবে, নাতে এক্ষুনি ঘর দিয়ে তাড়িয়ে দেবে। টাটা। তো এখন গাইস আমরা যাচ্ছি এদের বাড়ি দেখার জন্য। তো এদের নতুন কে বাড়ি কে ভালো আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমাদের একটা বাড়িতে যাচ্ছি, তো যেহেতু অনেকটাই দূর, মানে বেলতলা বলতে গেলে। তো আমার দাদু আমাকে নিয়ে যাচ্ছে ভ্যানে করে গাইস, রাজমহলে করে যাচ্ছি। আর রাজমহলেই কিন্তু বলতে গেলে যাচ্ছি, এত মজা হচ্ছে। আর দেখো সাথে তোমরা এর কথা শুনো না, এর কথা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। চারটে কুল এনেছি, তিনজন মিলে চারটে কুল খাবো। কি করে খাবে? হ্যাঁ, তিনজনে চারটে কুল কি করে খাবে? সবাই মিলে খাবো, মানে তিনজনে তিনটে, একটা তো বাঁচবে, ওই একটা কে খাবে? হ্যাঁ, ওই একটা সবাই মিলে ভাগ করে খাবো। একটুখানি কুল আবার সবাই ভাগ করে তুই একটু অঙ্ক করে খাবি। এই ধুতে হবে আগে। ও মাই গড, ধুতে হবে না ধুয়ে খাবি না। কল আছে, চলো পরে কথা বলছি। তো মাসিদের ঘরও দেখে নিলাম, আর অনেকগুলো রিলসও বানিয়ে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। মাসি এখন দেখছে মাসিদের নতুন বাড়ি এখানে হচ্ছে। আর এখানটাতে একটা আম গাছও আছে, কলা গাছও ছিল, কলা গাছটা কেটে দিয়েছে, কিন্তু আম গাছটা দেখাচ্ছি। দেখলে আম গাছটা দেখাচ্ছি। তো আম গাছে আম তো অবভিয়াসলি হবে। তো এখনো মাসিদের ঘরটা পুরোটা হয়নি, তোমাদের যেটুকু দেখালাম ওইটুকুই হয়েছে, বাকিটা কদিন পরে স্টার্ট হবে কাজ আবার। দিদি তাড়াতাড়ি শোন, চলে যাচ্ছি। তো গাইস দেখছো এখানে কুল হয়েছে অনেক, এই যে তুলছে দেখো, জানি না এগুলো কি গাছ, সেটা পাচ্ছে খাওয়ার জন্য করছে। গাইস আমার কাপড় চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি যে হোয়াইট কালারের ফ্রকটা পরে এসেছিলাম তার মধ্যে নোংরা লেগে গেছে পেছন দিকে, মানে ওখানে বসেছিলাম, নোংরা লেগে গেছে। লেগিংসে দেখছি কি করে মশা মরে রক্ত জমে গেছে লেগিংসে। তো সেই জন্যই মাসি বললো আমার কাছে দুটো রং রং কুর্তি আছে, তুই নিয়ে নে।
তো দেখো মাসির পুরো কুর্তিটা কিন্তু আমার সাইজে হয়ে গেছে। কি সাইজ ব্লগ হচ্ছে। সুমারা আর এখানে মাসি কফি বানাচ্ছে, বানানো এখনো হয়নি, হবে মানে স্টার্ট করবে, সেই জন্য জোগাড়জাত করছে। নতুন নতুন কাপ প্লেট এনেছে, সেটাই দেখাচ্ছে। মাসি এখানে কফি করে দিয়েছে, দিদা খাচ্ছে, মাসি বসে আছে। হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. মাসি যাচ্ছি, টাটা। এখন সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। ওই টাটা। টাটা, তোদের সাথে আর দেখা হবে না বাবা। তো স্টেশনে চলে এসেছি। কেমন ঘুরলে মেয়ের বাড়ি? খুব ভালো। তুমি বলো। খুব ভালো। তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন কখন আসবে। ট্রেনে করে যাব দমদম, দেন ওখান থেকে রিক্সা বা অটো ধরে বাড়ি। ঠামা বলে বাবা পুজম করেছি। দেওয়ার পর আবার ভিডিও করছে। হ্যাঁ, তো আমি এসেছিলাম, ওকে আমি বলেছিলাম, ও বলছে চকলেট চকলেট শুধু উইশ করলে হবে না, আমাকে ক্যাডবেরি দিতে হবে। সেই জন্য দেখো আমার জন্য আবার বড় ক্যাডবেরি কিনে রেখেছে, আমাকে দেবে বলে। দেখো, হ্যাপি চকলেট। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের বন্ধুত্বটা আগে আরো কেন না তো থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে খুচরো নেই বলে দিতে পারলাম না, বাট নেক্সট টাইম এর থেকেও বেটার কিছু। আচ্ছা, ওয়েট করব তাহলে বেটার কিছু পাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার পথে এসে দেখা করে গেলাম, কারণ এর বাড়ি হয়ে আমার বাড়ি পড়ে। তো চলো, দেখা হয়ে গেল। টাটা। আমাকে কেমন লাগছে একটু বলে দে। খুব সুন্দর, মানে বলার মতো না, সত্যি সুন্দর, পুরো ফিদা। ও মাই গড, থ্যাংক ইউ। চলো।